কি ব্যাপার, আজকে হাঁটতে তুমি আমাকে কোনো শুভেচ্ছা পাঠাইলে না, কোনো কিছু পাঠাইলে না? আমি কি পুরাতন হয়ে গেছি নাকি? হ্যাঁ, ও, বুঝতে পারছি, পুরাতন হয়ে গেছি, এজন্য ভালোবাসাও কমে গেছে। এই জন্য আর হাঁটতের কোনো শুভেচ্ছা পাঠানো হয়নি। হাগার জন্য আবার শুভেচ্ছা দেয়া লাগে? এটা আবার কি ধরনের কথাবার্তা? হাগার জন্য আবার শুভেচ্ছা? ছোটবেলায় কত আমার কোলে পায়খানা করে দিছে, আমি চুপচাপ ওগুলা পরিষ্কার করছি। হ্যাঁ, আর 2 দিনে বিয়ে করে বউয়ের আপন হয়ে গেছে, আমি পর হয়ে গেছি। আমি এই ছেলে পেটে ধরছিলাম। হ্যাঁ, হাগ দিয়ে হাগ, বাথরুম আছে বাথরুম দিয়ে হাগ। এই হাগারও শুভেচ্ছা পাঠানো লাগবে? ও, মার কোলে এত এত পায়খানা করছিস, কই মাকে তো কোনোদিন এই হাগদের শুভেচ্ছা পাঠানোর কথা মনে করিসনি? এই ছেলে আমি পেটে ধরছিলাম। ও মা, যা বোঝো না তা নিয়ে একদম কথা বলো না, বুঝবা না তুমি এসব। হ্যাঁ, এখন তো আমি এসব বুঝবো না, এখন বুঝবো কেমনে? এখন তো আর তুই সেই বিছানায় পায়খানা করিস না, আমার কোলে পায়খানা করিস না, আমি বুঝবো কেমন করে? আমি এগুলো বুঝতে চাই না, আমি কোনো কিছুই বুঝতে চাই না। আমি তো জানি এখন আমি তোর অনেক পর হয়ে গেছি। মা, এই হাত হলো জড়িয়ে ধরার দিন, এখন বুঝতে পারছো? হুম, এখন বললাম আমাকে ভুলভাল বোঝাইতে আছে। আমি এত বোকা না, আমি সব বুঝি। শোন, আমাকে এই বোকা ভেবে আম পাতা জাম পাতা বুঝ দিবি আর আমি সেটা বুঝবো সেটা মনে করিস না। বুঝছিস, আমি ভালো করেই বুঝছি তুই কেন এটা বলতেছিস। আমি এগুলা বললাম এজন্য, তার জন্যেই তুই এমনটা বলতেছিস, যাতে তোর গায়ে কোনো দোষ না লাগে। তোমাকে যে কেমনে বোঝাই, আর তোমাকে বোঝানোর ক্ষমতাও আমার নাই, আমার সাধ্যে নাই তোমাকে বোঝানো। মা কই গেছিলেন? আপনার জন্য ভাত নিয়ে বসে আছি, আসেন ভাত খান। সকালে তো তেমন কিছু খাননি, আসেন। শোনো বৌমা, নিজেকে এত চালাক ভেবো না, বুঝতে পারছো? আমার ছেলেকে তো হাতের মুঠোয় বন্দি করে নিছো। হ্যাঁ, ভেবো না এই হাতদের শুভেচ্ছা পাঠিয়ে তুমি বড় কিছু হয়ে গেছো। হ্যাঁ, নিজেকে কি মনে করো? এই বাবু ছোটবেলায় আমার কোলে এত এত পায়খানা করছে, ওগুলা আমি পরিষ্কার করছি। ও এখন তো সেটা তার মনে নাই, এখন তুমি আসছো তার আপনজন প্রিয়জন, এই জন্য হচ্ছে যে তোমার কাছ থেকে হাতদের শুভেচ্ছা নেওয়ার জন্য এত জোরাজুরি। আর আমি ছোটবেলায় যে এত এত পরিষ্কার করলাম, আমি কোনো কিছুই না।